আজকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আহ্বান জানাচ্ছি যাদের উদ্দেশ্যে আজকে এখানে আয়োজন, কারা আয়োজনটা করেছে? ভয় পান নাকি বলতে? কারা আয়োজন করেছে? জোরে বলেন। বাংলাদেশ জামাত ইসলাম, তারা এই আয়োজন করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যে আলোচনাগুলো করলাম যে উলট পালট করবে তাদেরকে, আছে না? এই গুণটা, এই দুষ্টা এই জামাত ইসলামের দলের মধ্যে আছে? কথা বলেন। তারা কি আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করে না মানুষের তৈরি করে আইন বাস্তবায়নের চেষ্টা করে? জোরে বলেন। আপনারা দেখেছেন জামাত ইসলামের সাথে কাজ করেন কারা কারা? হাত নামান। কাজ যারা করেন না, কাজ যারা করেন আমার বড় ভাই সহ এখানে যারা আছেন তাদের কাছে আমি জামাত ইসলামের কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশ জামাত ইসলাম শুধু আপনার ব্যক্তির সফলতার জন্য চেষ্টা করে না, আপনার ব্যক্তির ইহকালীন এবং পরকালীন সফলতার জন্য চেষ্টা করে। একটা জিনিস বলে দেই আপনাদেরকে, বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তাদেরকে একটা রিপোর্ট বই দেয়। দেখছেন? দেখছেন আপনারা? রিপোর্ট বই দেয়। রিপোর্ট বইয়ের মধ্যে কি লেখা থাকে? রিপোর্ট বইয়ের মধ্যে লেখা থাকে, প্রথমেই এর মধ্যে লেখা থাকে কোরআন তালাওয়াত, তালাওয়াত না, কোরআন তালাওয়াত না, অধ্যয়ন। অধ্যয়ন কি? আপনি বুঝা পড়তে হবে। আজকে এই বাংলাদেশে অনেক মুসলমান আমরা আছি, ইমাম সাহেব কি বলে আমরা এটা জানি না, আছে না? আমার মনে হয়, আমি তো নামাজে ছিলাম না, যারা তমিজউদ্দিন মির্জা এখানে আলোচনা করেছেন, ইমাম সাহেব যে আয়াত দিয়ে নামাজ পড়াইছে ওই আয়াতের উপরে আলোচনা, আলহামদুলিল্লাহ। এক হিন্দু আরেক মুসলমানরে জিজ্ঞেস করে, হিন্দুরা এই যে এর মধ্যে ফাল পারে না, কয়েকদিন আগে আমি এক হিন্দুর বাবা মারা গেছে, আমি সেখানে এই সমবেদনা জানানোর জন্য গিয়েছিলাম। হিন্দুরা পূজা করে, ওরা কিচ্ছু জানে না। কি রে করে? এখানে নাচানাচি করে। ওরা ধরেন 95% লোক এই মানে উপাসনার কিচ্ছু জানে না। ওরা আবার কয় যে আমরাও এক আল্লাহ বিশ্বাস করি, এক ভগবানে বিশ্বাস করি। এই যে মূর্তি পূজা টুজা এটা আবার আমার লগে ওরা অস্বীকার, এইটা ভালো না। আচ্ছা, যেটা বলতেছিলাম, এক হিন্দু মুসলমানদের জিজ্ঞেস করে, কই ওই আমি তো তোর লগে পরে এই দিনে আহি, তুই নামাজে ঢুকস, আমি ওই পিছনে খাড়িয়ে থাকি দেখি। তখন ইমাম সাহেব প্রত্যেক দিনই কয় সামি আল্লাহু লিমান, বলেন বলেন, সামি আল্লাহু লিমান হামিদা। এই প্রত্যেক দিনই প্রত্যেক নামাজের মধ্যে 4-5 বার করে কয় হুলিমান হামিদা। এই হামিদা রাখের আরে জিগায় কারা? ধরে বলেন, কারে জিগায়? মুসলমান বলতেছে যে হামিদা রাজাকে আমিও তো জানি না রে। পরে ইমাম সাহেবরা জিজ্ঞেস করছে যে ইমাম সাহেব হুজুর, আপনি যে হামিদা বলেন, এই হামিদা এটা কার মেয়া? আমাদের দেশে অধিকাংশ ওরা 95% হিন্দু কি পূজা করে আর জানে না। আমাদের মুসলমানরাও 95% মুসলমান, ইমাম সাহেব কি বলে ইমাম সাহেবও জানে না, আমরা মুসল্লিরাও জানি না। কথা বলেন। যদি হাজী সাহেব বুঝতো যে লা শারিকা লাক, এই কথা বলে আমি আল্লাহর কাছে কি ওয়াদা দিয়ে আসলাম, এরা যদি বুঝতো তাহলে কোন হাজী সাহেব এই বাংলাদেশে আইসা আর মানুষের তৈরি করে আইনের পিছনে ঘুরতো না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফেলায়, ও হাজী সাহেব আমার ঘরের সামনে তুমি খাইয়ে কি ওয়াদা করে আইছিলা? কথা বলেন, আমাদের কোনো জবাব আছে? আমরা যারা হজ করে আসছি, আমরা যদি বাংলাদেশে আসার পর আল্লাহর আইন ছাড়া মানুষের তৈরি করা আইনের পিছনে ঘুরি, আল্লাহর সামনে জবাব দেওয়ার কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, যাওয়ার আগে যেন আল্লাহকে রব মেনে যেতে পারি, আল্লাহর সাথে কাউকে যেন শরীক না হয়। আর যারা কিনা মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর আইন তৈরি করার বাস্তবায়নের চেষ্টা করে, তাদের সাথে থেকে আমাদের কাজ করার তৌফিক দান করেন। এই দেশটা এখন সামনে সময় এসছে কোরআনের পক্ষে নেওয়ার, আছে না ভাই? তো এর সময় আসছে না? আমরা এখন সকলে মিলে জান প্রাণ দিয়ে চেষ্টা করব। এই পর্যন্ত সব সময় আমরা দেখে আসছি, কেউ সোনার বাংলা, কেউ সবুজ বাংলা, কেউ ডিজিটাল বাংলা তৈরি করার জন্য চেষ্টা করেছে। আর ডিজিটাল বাংলা, সোনার বাংলায় তৈরি মানুষের ভাগ্য কি পরিবর্তন হয়েছে এটা আমরা দেখেছি। এখন দেখতে চাই আল কোরআনের বাংলা।
কথা বলেন, দেখতে চাই ইসলামের বাংলা। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।